হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আবার চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ইউনিকভাবে পটলের দোলমা রেসিপি। এই আমি গোটা গোটা পটল নিয়েছি, পটলগুলোকে এইভাবে উপর দিয়ে ছুলে নেবো ভালো করে। ছুলে নিয়ে এবার পটলটা কীভাবে কাটছি দেখুন। এবার পটলের ভিতরে এই বীজগুলোকে ভালো করে বার করে দেবো। এইভাবে আমি সমস্ত পটলগুলো ছুলে নেবো। ছুলে এর ভিতরে এইভাবে বীজগুলো সব বার করে নেবো পটলের বীজে। এবার বাকি পটলগুলোকেও আমি এভাবে ছুলে নেবো। সমস্ত পটলগুলো ছুলে ভালো করে ভেতরের বীজগুলো বের করে নিয়েছি। একটা রয়ে গেছে, না এটাও হয়ে গেছে। এই যে এবার এগুলোকে ধুয়ে নেব। এই যে বীজগুলো বের করে নিয়েছি। এবার এই পটলগুলো ধুয়ে নেব। পটলগুলো সমস্ত পটলগুলো ছুলে ভালো করে ভেতরের বীজগুলো বের করে নিয়েছি। একটা রয়ে গেছে, না এটাও হয়ে গেছে। এই যে এবার এগুলোকে ধুয়ে নেব। এই যে বীজগুলো বের করে নিয়েছি। এবার এই পটলগুলো ধুয়ে নেব। পটলগুলো সব ধোয়া হয়ে গেছে। কড়াই গরম বসিয়ে দিয়েছি, এবার এতে সরষের তেল দিয়ে দেবো। পটলগুলো ভাজবার জন্য পরিমাণ মতো সরষের তেল দেব। আমি এখানে 2 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। এবার একটা আলু নিয়েছি, আলুটা ছুলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপর আলুটা গ্রেট করে নেব। এই যে আলুটা ভালো করে ছুলে নিয়েছি, ছুলে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। যে বাটিতে আমি পটলের বীজগুলো বের করে রেখেছিলাম সেই বাটির মধ্যেই আলুটা গ্রেট করে নেব। যে আলুগুলো আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে রাখা আলুগুলোকে একটা ছাঁকনির মধ্যে এভাবে নিয়ে এর উপর দিয়ে জল দিয়ে আমি ধুয়ে নেব। এভাবে জল ঢেলে একটু ধুয়ে নেব, তাহলে আলুর কষগুলো এর মধ্যে পড়ে যাবে। এবার চেপে চেপে জলটা নিংড়ে নেব। আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে, শুকনো ঝরঝর হয়ে গেছে। এবার চলে যাব পরের প্রসেসে। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে ওই পটলের ভেতর থেকে যে বীজগুলো বের করে রেখেছিলাম সেই বীজগুলো আর আলুটা দিয়ে দেবো। এবার এতে 1/2 টেবিল স্পুন নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দেবো। এখানে আমি 1 মুঠো মতন সোয়াবিন নিয়েছি। এই সোয়াবিনগুলোকে একটা প্লাস্টিকে এভাবে রেখেছি, রেখে এবার নোড়ার সাহায্যে ভেঙে নেব। বেশি গুঁড়ো করবো না, ঠিক এরকমভাবে ভেঙে নেব। সোয়াবিনগুলো আমি ভেঙে নিয়েছি। এবার এগুলো একটু গরম জল দিয়ে ভিজিয়ে দেবো। আপনারা চাইলে ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারেন। আমি গরম জলে ভিজিয়ে দেবো যাতে জলদি আমার হয়ে যায়, সোয়াবিনগুলো একটু নরম হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যাবে। সোয়াবিনগুলো গরম জলে ভাপ দিয়ে চুবিয়ে দিয়েছিলাম, তাই সোয়াবিনগুলো নরম হয়ে গেছে। এবার একটা জলগুলো ছেঁকে সোয়াবিনগুলো তুলে নেব। আমি ছাঁকনির সাহায্যে জলটা ছেঁকে নিচ্ছি। এভাবে হাতা দিয়ে চেপে চেপে জলটা ভালো করে নিংড়ে নেব। সোয়াবিনের জলটা নিংড়ে নিয়েছি। এবার যে কড়াইতে আমি পটল আলু ভাজতে দিয়েছিলাম তার মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দেবো। এবার ভালো করে এটা এর সাথে মিশিয়ে নেড়ে নেব। এটা দিয়ে আমি ওই পটলগুলোর ভেতরে পুর বানাবো। এটা হচ্ছে পটলের ভেতরের পুরটা তৈরি হচ্ছে, স্টাফিং যেটা হবে। এগুলো খুব ভালো করে ভেজে নেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেবো পটলের দোলমার জন্য। এখানে 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম যে যেমন পরিমাণ ঝাল খাবেন সেই হিসাবে। জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, হাফ হাফ করে দুটো মিলিয়ে 1 চা চামচ। এবার এটার মধ্যে একটু জল দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নেব।
এদিকে আমার পটলের দোলমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে 4-5টা কাজু, পোস্ত 1 চা চামচ, 2 টেবিল স্পুন সাদা তিল আর এক টুকরো শুকনো নারকেল নিয়েছি। এটা নারকেলের গড়ি, সবসময় তো আর কাঁচা নারকেল পাওয়া সম্ভব নয়, তাই শুকনো গড়ি আমি সবসময় ঘরে রেখে থাকি। একটু রান্নার জন্য এগুলো ঘষে গ্রেট করে দিই। এটা গ্রেট করে এর মধ্যে দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেবো। এই যে পোস্ত, কাজু বাদাম, নারকেল, তিলের পেস্টটা আমার রেডি। পটলের দোরমার ওই পুরটার মধ্যে এবার একটু আদা রসুন গ্রেট করে দিয়ে দেবো। আমি আদা রসুন গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে এগুলো ফ্রাই করে নেব। এবার এর মধ্যে যে মশলাগুলো আমি এখানে গুলে বেটে রেডি করে রেখেছিলাম তার থেকে 1 চামচ নিয়ে এই পুরটার মধ্যে দিয়ে দেবো। এবার একটু কাজু বাদাম পোস্ত বাটার পেস্টও দিয়ে দেবো। 2 টেবিল স্পুন মতন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। আমার এই পটলের পুরটা রেডি হয়ে গেছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং প্রণাম। আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই। যারা দেখেন তারা অবশ্যই, যদি ভালো লাগে আমার ভিডিওটা, তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও বানাবো তো সবার প্রথম ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আমি ভিডিওগুলো অনেক কষ্ট করেই বানাই, ফোনটা এক হাতে ধরে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের উৎসাহ অনেকটা বাড়িয়ে দেবে আর আমাদের মনের আনন্দও বাড়িয়ে দেবে। ভিডিও করতে আমাদের খুব ভালো লাগবে। পটলের পুরটা এবার নামিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। পটলের পুরটা আমি নামিয়ে নিয়েছি। এবার এই পুরটা এই পটলের এই যে এগুলো বীজগুলো বের করে এগুলো ফাঁকা করে রেখেছিলাম এর মধ্যে আমি ভরে দেবো। আমি এখানে গরম গরম ভরছি, হাতে লাগছে, আপনারা একটু ঠান্ডা করে ভরবেন। সব কটা পটলে আমার পুর ভরা হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর যে কড়াইটায় পুর তৈরি করেছিলাম সেই কড়াইটাই আমি নিয়ে নিয়েছি। হয়ে গেছে। এবার এতে 3 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নগুলো একটু ভাজা করে নেব। এবার এতে পুর ভরা পটলগুলো দিয়ে দেবো। এবার ওপর থেকে স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে, মানে এই 1 চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। খুব সাবধানে নাড়তে হবে যাতে পুরগুলো বেরিয়ে না যায়। এবার কড়াইটা ঢেকে দেব আর মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়বো। নেড়ে নেড়ে পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার হাফ ভাজা হয়ে গেছে। এবার এতে গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দেবো। খুব সাবধানে নাড়তে হবে, নাহলে পটলের ভিতরে স্টাফিং বেরিয়ে যাবে। এভাবে ঢেকে ঢেকে আমি পটলটা ভাজা করছি যাতে পটলটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে নামিয়ে নেব। এবার এই তেলে এই বেটে রাখা গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা যে যার আন্দাজ মতো দিয়ে দেবেন। মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কষা গেছে। এই অবস্থায় বেটে রাখা কাজু পোস্ত তিলের পেস্টটা দিয়ে দেবো।
মশলাটা আবার তেল ছেড়েছে, কষে গেছে। এবার এতে মিক্সি ধুয়ে জল রেখেছি, কাজু পোস্ত বেটেছিলাম, তিল, এই ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি আরেকটু জল অ্যাড করব। গ্রেভি যে যতটা পরিমাণ রাখতে পারেন, তবে বেশি পাতলা গ্রেভি এতে হয় না। এবার এই অবস্থায় আমি নুনটা চেক করেছি, আমার আরেকটু নুন লাগবে, তাই একটু নুন দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ 1/2 টেবিল স্পুন মতন চিনি দিয়ে দিলাম। ওপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। গ্রেভিটা ফুটে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এবার এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। 5 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেবো। আমার এই পটলের দোলমা রেসিপিটি রান্না কমপ্লিট। এবার ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে দেবো। আপনারা আমার এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো আসি, টাটা।